নমস্কার দর্শকগণ, আজ আবারও আমরা উপস্থিত হয়েছি মানবতার এক অনন্য দৃষ্টান্ত নিয়ে। পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার অন্তর্গত পাটকাপাড়া গ্রামের এক অসহায় বৃদ্ধ দম্পতি টুন্ডা মুন্ডাজি ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে দারিদ্র্য, অসুস্থতা এবং অনাহারের সাথে লড়াই করে চলছিল এই পরিবার। সপ্তাহের অধিকাংশ দিন না খেয়েই কাটত তাদের জীবন। কি করব, আমার না কথা বাইর হয় না বাবা। কষ্ট, দুঃখ দুঃখ, আমার না খুব দুঃখ, অনেক দুঃখ। কিন্তু যখন কেউ পাশে দাঁড়ায়নি, তখন মানবতার হাত বাড়িয়ে দিয়েছিলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত সন্ত রামপালজি মহারাজ। তার আদেশ অনুসারে এই পরিবারকে পৌঁছে দেওয়া হয়েছিল 1 মাসের রেশন সামগ্রী, গ্যাস সিলিন্ডার এবং চিকিৎসার ব্যবস্থা। আর আজ সেই মানব সেবার ধারাবাহিকতায় ষষ্ঠবারের মতো সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা আবারও পৌঁছে গেছেন এই পরিবারের পাশে। চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আজ এই পরিবারকে কি কি সাহায্য করা হলো। আপনাদের সকলকে অবগত করা যাচ্ছে যে আমাদের ভিডিও তৈরির উদ্দেশ্য কেবল মানব সমাজকে সচেতন করা এবং আমাদের সৎকর্মসমূহকে সমাজ পর্যন্ত পৌঁছে দেওয়া, যাতে আমাদের কাজগুলো দেখে মানুষ একে অপরকে সাহায্য করার মানসিকতা গড়ে তোলে। আমাদের উদ্দেশ্য হল আমাদের ভিডিও সারা সমাজে পৌঁছাক এবং সবাই এই সৎকর্মগুলোর কথা জানুক, যাতে গরিব অসহায় মানুষ আমাদের কাছে পৌঁছাতে পারে এবং আমরা তাদের সাহায্য করতে পারি। আমাদের উদ্দেশ্য কোনো দান বা চাঁদা গ্রহণ করা একেবারেই নয়। আমরা কোনো দান বা চাঁদা কোনো মাধ্যমেই গ্রহণ করি না। যদি কেউ আমাদের নামে দান বা চাঁদার টাকা নেয়, তবে সে আপনাকে প্রতারণা করছে। অনুগ্রহ করে কারো কথায় বিভ্রান্ত হয়ে কোনো দান করবেন না। চাল 15 কেজি, আটা 2 কিলো, তারপরে পেঁয়াজ 2.5 কিলো, আলু 2.5 কিলো, আচার, তেল 1 কিলো, লবণ, তারপরে চিনি 2 কেজি, দুধ, শুকনা দুধ 1 প্যাকেট, এটা চা পাতা, 4 রকমের ডাল, এটা মশলা, 4 রকমের মশলা, সুজি, বেসন, নিরমা, সাবান 2টো, 1 কেজি কাপড় ধোয়া সাবান। এই পরিবারে গ্যাস শেষ হয়ে গেছিল, তাই গ্যাস সিলিন্ডার দেওয়া হচ্ছে। তো দর্শকবৃন্দ, আমরা এখানে দেখে নিলাম যে টুন্ডা মুন্ডাজির বাড়িতে 6 বারের মাথায় খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে এবং সন্ত রামপালজি মহারাজের একজন শিষ্যা আপনাদের দেখালো যে এই পরিবারকে এইবার কি কি খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে এবং তার সাথে সাথে একটি গ্যাস ট্যাঙ্কিও এই পরিবারকে এইবার দেওয়া হয়েছে। তো চলুন আমরা এবার কথা বলে নিব এই পরিবারের প্রধানের সাথে এবং জেনে নেব ওনার মত। নমস্কার মাসিমা। নমস্কার। আচ্ছা, এই যে খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে, এটা 6 বারের মাথায় আপনি পাচ্ছেন? হ্যাঁ, 6 বারের মাথায় পাচ্ছি। আচ্ছা, এই খাদ্য সামগ্রীর সাথে সাথে এইবার আপনাকে একটি গ্যাসের ট্যাঙ্কিও দেওয়া হচ্ছে সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযান থেকে। তো আপনি কিরকম অনুভব করছেন যে আপনাদের সমস্ত যেরকম একটা পরিবারে মূলভূত জিনিস যেগুলো লাগে সমস্ত কিছু পরিবার এই সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযানের দ্বারা দেওয়া হচ্ছে, তো আপনি কি অনুভব করছেন? আমরা ভালোই মনে করছি। গুরুজির ইয়া ওর ইয়াতে আমরা ভালোই চলতেছি। এখনো কে আমরা সব সময় সেবা করতেছি, বাড়িতে বসে বসে ওর সব সময় যেখানে যাই সেখানে ওর নাম করি আমরা চলতেছি ভালোই। এখন খাওয়া দাওয়া সব ভালোই চলতেছে, চাল ডাল সব পুরা মাসটা চলে যায়। खाना खिलाइए, पानी पिलाइए, प्यासे को सुबह शाम जी, ये कलयुग का दौर मिटाइए, दुनिया बचाइए, धरती पे आइए राम जी, ये कलयुग का दौर मिटाइए, दुनिया बचाइए, धरती पे आइए राम जी। আপনার যে আগের যে টেনশন ছিল যে বাড়িতে আজকে চাল নেই, ডাল নেই, আমি কোথায় যাব, কার ওখানে চাবো, তাই তো? তো এই জিনিসটা কি এখন আপনার আছে, সেই টেনশনটা? টেনশন নাই এখন, সব পুরা একদম আমাদের টেনশন সব দূর হয়ে গেছে গুরুজির আশীর্বাদে, পুরা হইতেছে আমাদের। তো দর্শকবৃন্দ, আমরা এখানে দেখলাম যে সন্ত রামপালজি মহারাজের যে অন্নপূর্ণা অভিযান সেটা কিন্তু এই পরিবারে পৌঁছে গেছে এবং শুধু এই পরিবারেই নেই, আপনাদের
আরেকটা কথা জানিয়ে রাখি যে সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযান আজকে ভারতবর্ষের কোনায় কোনায় পৌঁছে গেছে এবং প্রত্যেক গরিবের ঘরে ঘরে কিন্তু সন্ত রামপালজি মহারাজের এই খাদ্য সামগ্রী কিন্তু পৌঁছে যাচ্ছে। সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযান আজকে প্রত্যেকটা গরিবের ঘরে ঘরে পৌঁছে গেছে এবং প্রত্যেকটা গরিবের যে আজকে অন্ন ভরিয়ে দিয়েছে সেটা শুনে কিন্তু নয়, সেই গরিবের যে সম্মান রয়েছে সেটা কিন্তু সন্ত রামপালজি মহারাজ ফিরিয়ে দিয়েছে। আচ্ছা স্যার, নমস্কার। নমস্কার, আপনার শুভ নাম? আমার নাম শানু দাস। আচ্ছা, আমরা এটা জানতে চাই যে এই যে পরিবারকে খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে, এটার কোনো রেকর্ড কি আপনাদের কাছে রয়েছে? হ্যাঁ, আমাদের কাছে এটার রেকর্ড আছে, এটা খাতা করা আছে। আমাদের দর্শককে একটু দেখান। তো এই যে আমাদের খাতা আছে, তো এইখানে আমরা যতবার সন্ত রামপালজি মহারাজের যে অন্নপূর্ণা অভিযানের তরফ থেকে আমরা যা কিছু সামগ্রী দেই গুরুদেবের রেকর্ড রাখা হয়, তাই তো? এখানে রেকর্ড রাখা হয়। দেখান একটু। এই যে আপনারা দেখছেন, এটা প্রথমবার দেওয়া হয়েছিল, তারপরে এইখানে দ্বিতীয়বার, তারপরে এখানে তৃতীয়বার, তারপরে এইখানে হচ্ছে আপনার চতুর্থবার, তারপরে এখানে পঞ্চমবার, আর এই যে এইখানে আমাদের আজকে যে দেওয়া হয়েছে সেটা 6বার দেওয়া হয়েছে। এটার রেকর্ড সবকিছু রাখা হয়েছে। তো দর্শকবৃন্দ আপনারা দেখতে পারলেন যে এইখানে কিন্তু সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা প্রত্যেকবার খাদ্য সামগ্রী দেওয়ার পরে কিন্তু এখানে সেটার রেকর্ড কিন্তু ওনারা রাখছেন, কারণ এটা আপনাদের দেখানোর জন্য যে এই সন্ত রামপালজি মহারাজের এই অন্নপূর্ণা অভিযান কিন্তু লাগাতার চলছে, আর লাগাতার যেটাই চলে সেটাই কিন্তু সম্পূর্ণভাবে সেবা হয়। আচ্ছা স্যার, এটা বলুন যে এই যে খাদ্য সামগ্রী আপনারা দিচ্ছেন, সেই আশ্রম থেকে বয়ে নিয়ে এসে বাড়ি পৌঁছে দিচ্ছেন, এত প্রেরণা আপনারা কার থেকে পান? এই প্রেরণা আমরা আমাদের গুরুদেব সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে পাই। काम आदमी का है, काम आदमी का औरों के काम आना, जीना तो है उसी का जिसने ये राज। এর কিছুদিন পর আবারও মানবতার বার্তা নিয়ে সেই পরিবারের পাশে পৌঁছে যান সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা। এবার ছিল 7ম বারের মতো রেশন সামগ্রী পৌঁছে দেওয়ার উদ্যোগ। কিন্তু প্রশ্ন হল, এবারও কি আগের মতো এত খাদ্য সামগ্রী ও প্রয়োজনীয় জিনিস দেওয়া হবে, নাকি শুধুমাত্র পরিবারের খোঁজ খবর নিতেই এসেছেন তারা? চলুন দেরি না করে দেখে নেওয়া যাক সেই আবেগঘন মানব সেবার চিত্র। নমস্কার দর্শকবৃন্দ, আপনারা দেখছেন এসি নিউজ, আর এসি নিউজে আপনাদের আরেকবার স্বাগত। আজকে এসি নিউজের টিম আবার করে চলে এসেছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের পাটকাপাড়া গ্রামে। এখানে আপনাদের দেখানো হয়েছিল বিগত কয়েকবার এই সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযান এই যে পরিবারটিতে পৌঁছে গেছে। এখানে কিন্তু বিগত 6বার এর আগেও কিন্তু এরকম ভাবে অন্নপূর্ণা অভিযান পৌঁছেছে এবং সন্ত রামপালজি মহারাজের যে শিষ্যরা রয়েছে তারা কিন্তু একে একে প্রত্যেক দফায় কিন্তু এই পরিবারটিতে কিন্তু এই অন্নপূর্ণা অভিযানের দ্বারা এই খাদ্য সামগ্রী এবং যাবতীয় যে সামগ্রীগুলো আছে সেগুলো কিন্তু দেওয়া হয়েছে। সেই আগের ভিডিওতে আপনাদের এগুলো দেখানো হয়েছে, কিন্তু আজকে আবার সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা পৌঁছে গেছে এই পরিবারে, যে পরিবারটির প্রধানের নাম হচ্ছে টুন্ডা মুন্ডাজি। তো উনাদের পরিবারে এই খাদ্য সামগ্রী নিয়ে পৌঁছে গেছে এবং আমরা দেখে নেব যে এই 7ম বারে এই পরিবারকে কি কি খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে এবং এই খাদ্য সামগ্রীর মধ্যে কি কি জিনিস রয়েছে সব আমরা দেখব এবং তার সাথে সাথে এই পরিবারের অভিজ্ঞতাও আমরা জেনে নেব। প্রথমত আমরা দেখে নিই, চলুন কি কি সামগ্রী এই পরিবার পেল এই 7ম বারের দফায়। सूरज की गर्मी से जलते हुए तन को मिल जाए तरवर की छाया, सूरज की गर्मी से जलते हुए तन को मिल जाए तरवर की छाया, ऐसा ही सुख मेरे मन को मिला है मैं जब से शरण तेरी आया। তো দর্শকবৃন্দ, আমাদের সাথে জুড়ে গেছে সন্ত রামপালজি মহারাজের একজন শিষ্য। তো চলুন আমরা তার সাথেই কথা বলে নেই এবং জেনে নেব ওনার কাছ থেকে। নমস্কার স্যার। নমস্কার, স্যার, আপনার শুভ নাম? মিঠুন দাস। আচ্ছা স্যার, এই যে
এই পরিবারটিতে টুন্ডা মুন্ডাজি, এই পরিবারের যে প্রধান রয়েছে ওনার নাম টুন্ডা মুন্ডা। তো এই পরিবারটিতে এই যে খাদ্য সামগ্রী যে পৌঁছালো সপ্তম দফায়, এই সপ্তম দফায় কি কি খাদ্য সামগ্রী পৌঁছালো যদি আমাদের দর্শককে একটু দেখান। তো নমস্কার। তো শান্তরামপাল জি আমাদের পূজনীয় গুরুজি। তো এই লাবণীয় পরিবারের জন্য তার রেশন দেওয়া হচ্ছে 7বার দফায়। তাই আসুন একটু আর চলুন দর্শকবৃন্দ আমরা দেখে নিচ্ছি কি কি সামগ্রী এখানে দেওয়া হয়েছে। 15 কেজি চাউল, 2.5 কেজি আলু, পেঁয়াজি 2.5 কিলো, আটা 2 কিলো, চিনি 2 কিলো, আমুল দুধ 1 প্যাকেট, চানা 4 রকমের ডাল আছে, চা পাতি, শুকনো লঙ্কা, 3 রকমের জিরা পাউডার আছে, এটা জিরা, গোটা জিরা, এই যে হলুদ, ধনিয়া পাউডার, তারপরে কাপড় পরিষ্কার করার জন্য সার্ফ, স্নান করার জন্য 2টা সাবান দিয়েছে, কাপড় সাফ করার জন্য সাবান 4 পিস, আচার দিয়েছে, সরষের তেল দিয়েছে 1 কিলো রান্না করার জন্য, 1 কিলো লবণ, বেসন, সুজি, মোটামুটি 23 রকমের আইটেম দেওয়া হয়েছে। শান্তরামপালজি মহারাজ তিনি পাঠিয়ে দিয়েছেন। তো দর্শকবৃন্দ আমরা সন্ত রামপালজি মহারাজের শিষ্য কাছ থেকে জেনে নিলাম যে এই পরিবারে কি কি খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে। যতবার দেওয়া হয়েছে সেই একই রকমই খাদ্য সামগ্রী কিন্তু দেওয়া হচ্ছে, আর এই খাদ্য সামগ্রীগুলো কিন্তু সবই উন্নত মানের খাদ্য সামগ্রী রয়েছে। তো চলুন আমরা এরপর সোজাসুজি এই পরিবারের যে সদস্য রয়েছে ওনাদের কাছে চলে যাব এবং জেনে নেব ওনাদের মতামত। নমস্কার। নমস্কার। আচ্ছা, এই যে খাদ্য সামগ্রী আপনাদের এবার দেওয়া হলো, এটা কি সপ্তম দফায় দেওয়া হলো? 7বারে মাথায় দেওয়া হচ্ছে সব, চাল ডাল সব কিছু। আচ্ছা, এই যে খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে এগুলো মানে আগের দফায় যেগুলো দেওয়া হয়েছিল সেই একই পরিমাণ খাদ্য সামগ্রী এবারও দেওয়া হচ্ছে, তাই তো? আগের দিছেন ওইগুলাই দেওয়া হচ্ছে। আচ্ছা, এই যে সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা প্রত্যেক মাসে মাসে আপনাদের বাড়িতে এসে এই যে খাদ্য সামগ্রীগুলো দিয়ে যাচ্ছে, এটাতে আপনাদের কতটা উপকৃত হয়েছেন আপনারা? আপনাদের পরিস্থিতি কতটা চেঞ্জ হয়েছে যদি আমাদের দর্শক একটু বলে। আমাদের অনেক পরিবারে এই খাওয়া দাওয়া অনেক চিন্তা, আগে ছিল খুব চিন্তায়, আমার মাথায় চিন্তা ছিল, এখন কিছু চিন্তা নাই, আমাদের খাওয়া দাওয়া কিছু চিন্তা নাই, একদম নিশ্চিন্তায় খাইতেছি। এখন আমরা চিন্তা করি না আগের মতন। আগে যা চিন্তা করতাম, আগে কিছু ছিল না আমাদের। খাওয়া দাওয়া মানে অনেক কষ্ট ছিল, আমি মানুষের বাড়িতে কাজ করতাম, খাইতাম, এখন ওইটা করি না কাজ। এখন শিষ্যরা সব মাসে মাসে আয়না দেয়, খাওয়া দাওয়া সব, চাউল ডাল সব যত কি লাগে সব দেয়। এখন আমাদের চিন্তা দূর হয়েছে গুরুজির আশীর্বাদে। তো দর্শকবৃন্দ আমরা এখানে দেখে নিলাম যে সন্ত রামপালজি মহারাজের যে দয়া সেটা কিন্তু এই পরিবারের ওপর পড়েছে, এবং এই পরিবারের যে সদস্য রয়েছে, যিনি মা রয়েছেন, ওনার কাছ থেকে আমরা এইমাত্র জেনে নিলাম যে উনি নিজের মুখে বললো এবং পরিষ্কারভাবে পরিস্ফুটিত করলো সংসারে যে অভাব অনটন ছিল, যে কষ্ট ছিল, যে দুঃখ ছিল, সেটা কিন্তু এখন আর নেই, সেটা একদম মুছে গেছে। এবং সন্ত রামপালজি মহারাজের আশীর্বাদে ওনার বাড়িতে প্রত্যেক মাসে মাসে খাদ্য সামগ্রী চলে আসছে এবং ওনারা বসে বসে এই খাদ্য সামগ্রী কিন্তু ঘরে বসেই পাচ্ছে। আর ওনার যে চিন্তা ছিল যে আজকে ঘরে যদি অন্ন না হয় তাহলে আমরা কোথায় যাব, কোথায় পাবো, আর কি খাবো, সেই চিন্তাটা কিন্তু এখন আর দর্শকবৃন্দ ওনাদের নেই। সেই চিন্তাটা কিন্তু সন্ত রামপালজি মহারাজ दूर করে দিয়েছে। सृष्टि को जिस प्रभु ने वही ये सृष्टि चला रहे हैं। जो पेड़ हमने लगाया पहले, जो पेड़ हमने তো এরকমই সন্তকে, এরকম পরোপকারী সন্তকে এবং এরকমই যে গরিবদের জন্য ভাবে এরকম সন্তকে আমাদের এসি নিউজের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং অন্নপূর্ণা অভিযানের জন্য অনেক অনেক আভার ব্যক্ত করছি সন্ত রামপালজি মহারাজের চরণে। তো এরকমই নিউজ আপডেট দেখার জন্য আপনারা চোখ রাখুন এসি নিউজের পর্দায়। আমি প্রসেনজিৎ আপনাদের সাথে রয়েছি, আর নতুন নতুন আপডেট নিয়ে আসবো, ততক্ষণ দেখতে থাকুন এসি নিউজ। নমস্কার। বিশেষ সূচনা, অন্নপূর্ণা মহিমের অন্তর্গত ত্রাণ সামগ্রী শুধুমাত্র
সেই সমস্ত দরিদ্র ও অসহায় ব্যক্তিদের দেওয়া হবে যারা সম্পূর্ণভাবে নেশামুক্ত জীবনযাপন করেন এবং মাংস বা কোনো প্রকারের অপবিত্র অভক্ষ্য বস্তু সেবন করেন না এবং কুকর্ম ব্যভিচার করেন না, অর্থাৎ সমলিঙ্গের নারী পুরুষ সম্পর্ক, অবৈধ নারী পুরুষ সম্পর্ক বা বিবাহ বহির্ভূত সম্পর্ক রাখা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। যদি কোনো উপকার ভোগী ব্যভিচার, নেশা কিংবা মাংসাহার করে থাকেন, তবে তাকে অন্নপূর্ণা মহিমের অধীনে ত্রাণ সামগ্রী পাওয়ার আগে এই সব কুকর্ম ত্যাগ করা আবশ্যক। যদি কোনো উপকার ভোগী সামগ্রী পাওয়ার পরেও নেশা, ব্যভিচার, মাংস ইত্যাদি কাজে যুক্ত হন, তবে তার সহায়তা সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হবে। অন্নপূর্ণা অভিযান সন্ত রামপালজি মহারাজের দিক নির্দেশনায় মুনীন্দ্র ধর্মার্থ ট্রাস্ট দ্বারা পরিচালিত হয়, যেখানে গরিব, অসহায় এবং প্রয়োজন মতো পরিবারগুলির জন্য বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এই বিনামূল্যের অন্নসেবা অভিযানের অন্তর্গত খাদ্য সামগ্রী, গ্যাস সিলিন্ডার এবং অন্যান্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিনামূল্যে দেওয়া হয়। এর পাশাপাশি সন্ত রামপালজি মহারাজ সরকারি বিদ্যালয়ে অধ্যয়নরত সেই সব শিশুদেরও সাহায্য করেন যাদের স্কুল ড্রেস, বইপত্র অথবা অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার সামর্থ্য নেই। এমন শিশুদের জন্য এই সব জিনিসপত্র সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয় এবং অসহায় ও দুস্থ মানুষদের ভারতবর্ষের সমস্ত সরকারি হাসপাতালে সম্ভাব্য সব ধরনের চিকিৎসা বিনামূল্যে উপলব্ধ করানো হবে, তা সে পিজিআই হোক বা সাধারণ সরকারি হাসপাতাল, যার সম্পূর্ণ খরচ সন্ত রামপালজি মহারাজ বহন করবেন। এর সাথে সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে দুস্থদের সম্ভাব্য সব রকম সাহায্য করা হয়। নিবেদন: ত্রাণ সামগ্রী গ্রহণকারী সকল ব্যক্তিকে অনুরোধ করা হচ্ছে যে খাদ্য সামগ্রী বা গ্যাস সিলিন্ডার শেষ হবার অন্তত 2 দিন আগে নিম্নলিখিত নম্বরগুলিতে যোগাযোগ করুন, যাতে আপনার জন্য সাথে সাথে নতুন প্যাকেটের ব্যবস্থা করা যায়। অন্নপূর্ণা অভিযানের জন্য পশ্চিমবঙ্গ রাজ্যের সেবাদারদের যোগাযোগ সূত্র 8882914911, 8778284777। মুনীন্দ্র ধর্মার্থ ট্রাস্ট, সন্ত রামপালজি মহারাজের প্রেরণায় সৎ সাহেব।